আমি এই মুহূর্তে রয়েছি উকৃত অর্থাৎ খণ্ডঘোষ বিধানসভা হতে পারে। কেন তার ব্যাখ্যাটা দিচ্ছি। বিগত কয়েক মাস ধরে ইকোনমিক যে করিডোর জানিয়ে জমি জটের জল্পনা, আর্থিক প্যাকেজের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন বিভিন্নভাবে হচ্ছে। কেন্দ্রের ভূতল সড়ক পরিবহন মন্ত্রক খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত 231 কিলোমিটার একটি আর্থিক করিডোর তারা তৈরি করতে চাইছেন। জমি জরিপের কাজ ইতিমধ্যে চলছে। কামারপুকুর জয়রামবাটি হয়ে আরামবাগকে টাচ করে বয়চণ্ডী, একদিকে উকৃত, একদিকে কুলে, একদিকে ধর্মনগর, একদিকে সসঙ্গা, এই বিস্তীর্ণ অঞ্চলকে ভেদ করে হচ্ছে ভাতারকে ক্রস করে একদম মোরগ্রাম পর্যন্ত পৌঁছবে এই আর্থিক করিডোর, ইকোনমিক করিডোর বলা হচ্ছে। তার জন্য 10,247 কোটি টাকার আর্থিক বরাদ্দ কেন্দ্রের সরকার করেছে। কিন্তু এখানকার মানুষের বক্তব্যটা কি? মানুষের এখানকার বক্তব্য হচ্ছে তারা কি বিভিন্ন মঞ্চ তৈরি করেছেন, বিভিন্ন খাঁচা বেঁধেছেন। তারা এখানে খাঁচাটা কেন বেঁধেছেন? তারা বলছে জমির দাম সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কথা হলো, তারা বলছেন যে জমির দাম তারা মধ্যস্থতার জন্য তারা বারবার বৈঠক করেছেন। কখনো পঞ্চায়েত অফিসে বৈঠক হয়েছে, সেখানে চাষিদের কথা শোনা হয়েছে। তাহলে আর্থিক করিডোরের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? যারা খাঁচা এবং মাচা দ্বারা তৈরি করেছেন, আন্দোলন করছেন, তারা কি চান না যে ইকোনমিক করিডোর তৈরি হলে 120 কিলোমিটার গতিবেগে খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত 231 কিলোমিটার ক্রস করতে বেশিক্ষণ সময় লাগবে না? তাহলে তার সঙ্গে ট্রান্সপোর্টেশন বাড়বে, তার সঙ্গে গতি বাড়বে, তার সঙ্গে ব্যবসা বাড়বে, তার সঙ্গে বাণিজ্য বাড়বে, তার সঙ্গে রাজনীতি বাড়বে না। এই রাজনীতির পঙ্কিল আবর্তে যারা মঞ্চ এবং খাঁচা বেঁধে যারা আন্দোলন করছেন, তারা এটা বুঝছেন না যে আর্থিক করিডোরটার সঙ্গে গ্রামের উন্নয়ন এবং শহরের উন্নয়নও জড়িয়ে আছে। আপনি বয়চণ্ডী বলুন, আপনি কুলে বলুন, আপনি উকৃত বলুন, উকৃত দাঁড়িয়ে আছে। আপনি এদিকে চলে যান, ধর্মনগর চলে যান, এদিকে হচ্ছে সসঙ্গা চলে যান। এই বিস্তীর্ণ অঞ্চলে যখন জমির মাপের কাজ চলছে, কৃষকরা এখানকার দাবি সঙ্গত হতেই পারে। কৃষকদের দাবি হচ্ছে যে জমির দাম সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। যদিও বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা বলছে তারা জমির দাম দিতে চায়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তারা জমির দাম দিতে চাইছেন। বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি দেখছিলাম যে তারা বিভিন্ন আন্দোলনের কথা বলছেন। আমি এখানে কোনো আন্দোলন করতে আসিনি, বা আমি মনে করছি না যে কোনো রাজনৈতিক দলকে আমি পক্ষপাতমূলক কোনো সংবাদ আমি করতে আসিনি এখানে। আমি চাই যে এখানে ইকোনমিক যে করিডোর, আর্থিক করিডোর যেটা হওয়া দরকার, এটা কেন হচ্ছে না? বাধা সৃষ্টি করছে কারা? যারা খাঁচা এবং মাচা বেঁধে যারা আন্দোলন করছেন, তারা রেসপন্সিবল নেবেন তো? যদি এত বড় প্রজেক্ট 10,247 কোটি টাকা, যেটা 6টা জেলাকে ক্রস করবে, একদম সরাসরি উত্তরবঙ্গ গিয়ে টাচ করবে। ভাবুন, খড়গপুর মানে সেখান থেকে শুরু করছে, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে, সেটা যখন হয়ে আপনার চলে আসছে কামারপুকুর জয়রামবাটি হয়ে, যখন এই বয়চণ্ডী মানে বিশেষ করে বর্ধমান জেলা এবং পূর্ব বর্ধমান জেলা এবং বয়চণ্ডী, কুলে, উকৃত এবং সামগ্রিকভাবে যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলে আর্থিক উন্নয়ন কি বাড়বে না? নাকি এই আর্থিক করিডোর দিয়ে কৃষকের ধান যাবে না? নাকি কৃষকের মান মর্যাদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে না? তাই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে আমি নেই। আমি কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাই না। আমি দ্বিধাহীনভাবে বলছি আমি আর্থিক করিডোরের পক্ষে, তার সঙ্গে জমির দামেরও পক্ষে। কোন রাজনৈতিক দল কিভাবে আন্দোলন করছেন, কিভাবে কারা মদত দিচ্ছেন, তারা কিভাবে সলতে পাকাচ্ছেন, সেটা তাদের হেডেক, আমার হেডেক নয়। আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বারবার করে বলার চেষ্টা করি, দা কোয়েরি, যে জল জঙ্গলে অধিকারের প্রশ্নে যখন সংবাদ হবে, তেমনি আর্থিক করিডোরের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে কারা? হু ইজ দ্য রেসপন্সিবল? জবাব তাদের দিতে হবে। আমি জানি আমার এই সংবাদ পরিবেশন হওয়ার পর যারা আন্দোলিত করেছেন আন্দোলনের পরিপ্রেক্ষিতে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। কারণ আমার কাছে দেশ খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সপোর্টেশন, রাস্তা। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে রাস্তা যে বাড়ছে না, যেটা করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সড়ক ভূতল পরিবহন মন্ত্রক, এবং দায়িত্ব রয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমানের কাছে বহুবার বৈঠক হয়েছে। তাই বিভিন্ন এখানকার চাষি এবং কৃষক অভিযোগ করছে জেলা শাসক নাকি তাদের কথা শুনছেন না। আমি যতটুকু সংবাদ পেয়েছি, জমির দামের ক্ষেত্রে যে সমস্ত বৈঠক হয়েছে, বৈঠকের মাঝে কিছু দানা ছড়াচ্ছেন কিছু রাজনৈতিক দল। তারা ডানপন্থী না, তারা বামপন্থী না, তারা গেরুয়াপন্থী, এটা আমার কাছে ম্যাটার নয়।
ম্যাটার হচ্ছে জাতীয় করিডোর, আর্থিক করিডোরটা হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে কেন, এই বাধা সৃষ্টি করছে কারা, যারা বাধা সৃষ্টি করছেন জবাব তাদের দিতে হবে। কারণ গ্রামের অগণিত অর্থনৈতিক যে পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর্থিক করিডোর, তাহলে সেই সুযোগটা কুলের মানুষ পাবে, সেই সুযোগটা উখড়িতে মানুষ পাবেন, বয়চন্ডীর মানুষ পাবেন, সসংজ্ঞা পাবেন, একদিকে ভাতারের অংশ পাবেন, হচ্ছে মুর্শিদাবাদ পাবেন, একদম সোজা উত্তরবঙ্গ। তাহলে কারা এই মেঘ ঘনায়িত করছে, কোন রাজনৈতিক দল? শাসক দল বলছে আমরা চাই এটার সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে হয়ে যাক, বিজেপি বলছে যে আন্দোলন করছেন পিছনে সলতে পাকা যে বামফ্রন্ট, একদম নির্দিষ্ট অভিযোগ করছে, বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ করছে যে বামফ্রন্ট এখানে সলতে পাকাচ্ছে, এই সলতে পাকানোর কাজ তারা করছেন, পিছন থেকে করছেন। এ প্রশ্নের উত্তর বামফ্রন্ট দেবে, আমি দেবো না। আমার সংবাদ পরিবেশনের পর যদি আপনাদের অজস্র মন্তব্য থাকে, তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি, প্রস্তুত আছি আমি। যারা আন্দোলন করছেন এখানে তাদেরকে আমি মোকাবিলা করতে চাই। আমি এখানকার বিধায়ক নবীন চন্দ্র বাগ আপনাকেও ফেস করতে চাই, এখানকার বিডিও আপনাকেও ফেস করতে চাই, ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে যদি পুলিশ খন্ডঘোষ থানা তাতেও ফেস করতে চাই। কে কাকে চমকাচ্ছে, কে কোথায় ঘরে লুকিয়ে পড়ছে আমার কাছে ম্যাটার করে না। ম্যাটার জাতীয় আর্থিক করিডোর হওয়ার ক্ষেত্রে পিছন থেকে বামপন্থীরা সলতে পাকাচ্ছে অভিযোগ আমি গ্রামের বিভিন্ন মানুষের কাছে পেয়েছি। হয়তো বলবেন যে আপনার পাশে কোনো মানুষ নেই, কেউ মুখ খুলছে না। কিছু কৃষক চাইছেন জমির দাম নিয়ে তারা চুপচাপ থাকতে চাইছেন, কারণ আর্থিক করিডোরটা গুরুত্বপূর্ণ। আপনাদের প্রত্যেকের স্মরণে আছে যখন অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সোনালী চতুর্ভুজ প্রকল্পের ক্ষেত্রে যে কলকাতা থেকে যে রাস্তা তৈরি হয়েছে সেখানে জমি জট নিয়ে সমস্যা হয়েছিল, সেটা মেটানো গেছে। আজকে সবাই ফায়দা তোলেন, বামপন্থীরাও ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন, আর জয় শ্রীরাম স্লোগান ছেড়ে বিজেপিও দেন, আর কংগ্রেস জিন্দাবাদ বলেন, আর বামাটি মানুষ জিন্দাবাদ বলেন। এই অঞ্চল তো তৃণমূল কংগ্রেস অঞ্চল, এখানকার বিধায়ক তো নবীন চন্দ্র বাগ। আমি নবীন চন্দ্র বাগ আপনাকে প্রশ্ন করছি, আমি এই বিষয়ে আপনার সঙ্গে মুখোমুখি হতে চাইছি। আপনি কি আমায় সময় দেবেন আর্থিক করিডোরের ক্ষেত্রে? আপনি কি কিছু কথা বলতে চান? আপনি কি বলবেন কিছু? আপনি কোথায় বলবেন? আপনি পার্টি অফিসে বলবেন, আপনি বাড়িতে বলবেন, আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব। আপনি বিডিও অফিসে বলবেন, আপনি আসুন। আর যারা বামপন্থী রয়েছে তারা কোথায় বলবেন বলুন? কোন খাঁচায় বলবেন? কোন মাচাতে বলবেন? উগরিদের মাচায় বলবেন, না কুলের মাচায় বলবেন, না বয়চন্ডীতে বলবেন, না সসংজ্ঞায় বলবেন? কোন খাঁচার কোন মাচায় বামপন্থীরা বলবেন? এই প্রশ্নের জবাবটা আমি চেয়ে গেলাম। তাই আমি চাই অগণিত মানুষের যে গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে আর্থিক করিডোরের যেটা হওয়ার কথা, যেটা মাঝপথে থমকে যাচ্ছে, পিছন থেকে সলতে পাকা যে অভিযোগ করছে এখানকার শাসক, এখানকার বিরোধী মানে বিজেপিও বলছে যে বামপন্থীরা সলতে পাকাচ্ছে। যদি সলতে পাকিয়ে থাকে তাহলে আগুন লাগাচ্ছে কারা? এই সমস্ত প্রশ্নের উত্তর দ্য কোয়েরি পরিষ্কার জানিয়ে দিচ্ছে। যদি কারো কোনো বক্তব্য থাকে, মোস্ট ওয়েলকাম। বামপন্থীদের বলছি, মোস্ট ওয়েলকাম নবীন চন্দ্র বাগ বিধায়ক, আপনি এখানকার এমএলএ, আমার আপনাকে প্রশ্ন করার অধিকার আছে, কারণ আপনি হচ্ছে এখানকার রিপ্রেজেন্টেটিভ। এখানকার ভারতীয় জনতা পার্টি যারা সংগঠক যদি থাকেন আমি তাদেরকে ফেস করতে চাই। কিন্তু কেউ যদি আর্থিক করিডোরের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করে, জমির দামের নামে যদি বাহানা তৈরি হয়, তাহলে বলতে হবে রাস্তাটা হওয়া উচিত আর্থিক করিডোরের পক্ষে। দেশের উন্নয়নের ক্ষেত্রে, অগ্রগতির ক্ষেত্রে, ক্রমবর্ধমান চাহিদার ক্ষেত্রে কৃষক থেকে প্রান্তিক স্তরে মানুষ সবাই কিন্তু বেনিফিটেড হবে 2028 সালে যদি এটা কমপ্লিট হয়ে যায়। তাই যারা খাঁচায় আর মাচায় বসে দক্ষিণের বাতাস খাচ্ছেন আর পিছন থেকে সলতে পাকাচ্ছেন, সলতে পাকানো তারা বন্ধ করুন, নাহলে কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে মনে করছেন এখানকার মানুষ। অগণিত মানুষ বলছে রাস্তাটা চাই। আবার বলছি, জমির দাম ঠিক করবে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড প্লাস জেলা প্রশাসন। তাই বামপন্থীদের বলছি সলতে পাকিয়ে লাভ নেই কিছু, আর তৃণমূলকে বলছি চমকে লাভ নেই কিছু। যদি আপনারা কোনো আন্দোলনকারীদের চমকে থাকেন, এটা করবেন না। এটা অন্তত বৃহত্তর উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি ইনভাইট করছি, আবার বলছি, মাননীয় নবীন চন্দ্র বাগ আপনাকে আমি মুখোমুখি হতে চাই। আর্থিক করিডোরের প্রশ্নে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এখানকার কৃষকরা দাম তারা পাচ্ছে কিনা? তারা সঠিক দাম পাচ্ছে কিনা? যদি না পায় কেন পাচ্ছে না তার উত্তর দেবেন আপনি। 2028-এর আগে এটা তো ইস্যু করবেন 2026-এ। যদিও এটা ন্যাশনাল ইস্যু, জাতীয় স্তরে এটা চিন্তা ভাবনা হয়েছে, তাই এই অঞ্চল কিন্তু আজ থেকে 5 বছর পর কিন্তু চেনা যাবে না, চেহারা পাল্টে যাবে। উখরিদ, কুলে এবং ওই বয়চন্ডী পাল্টে যাবে। বয়চন্ডী মন্দির খুব বিখ্যাত। আবার বলছি, বামপন্থীদেরকে বলছি, যদি পিছন থেকে সলতে পাকানোর চেষ্টা চালান তাহলে অগণিত মানুষ কিন্তু আপনাদের বিপক্ষেই যাবে। যদি করেন, জানি না করছেন কিনা। এখানে একটা কৃষকদের মঞ্চ তৈরি হয়েছে, হতেই পারে, মঞ্চ করা আপত্তি নেই। এরকম হয়েছিল খাঁচার মাচা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরে
খাঁচা মাচা 26 দিন তিনি বানিয়ে বসেছিলেন। জাতীয় সড়ক অবরোধ করে সিঙ্গুরের প্রজেক্ট হয়নি। তার পাল্টা হচ্ছে কি এখানে বামপন্থীরা ঘুরিয়ে করছে কি, যে দেখ সিঙ্গুর করেছিল, আটকে ছিল শাসক দল, আজকে তৃণমূল কংগ্রেস। আমরাও বুঝে নেব, জাতীয় সড়ক এবং আর্থিক করিডোর গুরুত্বপূর্ণ হওয়ার ক্ষেত্রে যদি কোনো বাধা সৃষ্টি কেউ করতে চায়, প্রশাসনিকভাবে নিশ্চয়ই তার মোকাবিলা হবে। আর আমাকে যদি আপনাদের কোনো মোকাবিলা করতে চান, যে কোনো অল পলিটিক্যাল পার্টিকে আমি ইনভাইট করছি, আপনারা আমার সঙ্গে বসুন, আমাকে বোঝান জমি জরিপ, দাম, মূল্যায়ন, মূল্যবৃদ্ধি, বাজারের সঙ্গে কি চাইছেন, আর কি কি এখান থেকে যাবে উত্তরবঙ্গ পর্যন্ত, কোন কোন গাড়ি যাবে, ট্রান্সপোর্টেশন কি হবে, গাড়ি গতিবেগ কি হবে। আপনাদের বাইক যাবে না তো, গাড়ি যাবে না তো, যারা খাঁচায় আর মাচায় বসে সন্ধ্যায় মিটিং করেন? এই প্রশ্ন তাদের করে গেলাম। আর প্রশ্ন নবীন চন্দ্র বাগ আপনাকেও করছি, কারণ ইউ অলসো বি রেসপন্সিবিলিটি, ইউ অলসো বি অ্যাকাউন্টেবিলিটি, আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়ে। কাউকে ধমক চমক দিচ্ছেন কিনা এই অভিযোগ আমার কানে আসছে, জানি না আপনি বলতে পারবেন, আপনি কবে ফেস করবেন বলুন, আপনি আমার নাম্বার জানেন। আমি চাই আর্থিক করিডোর সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণভাবে গতিশীল অবস্থার মধ্যে ফিরে আসুক। এটা ভারত বাংলার মানুষ যেমন চাইছে, অবশ্যই দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু কৃষককে না মেরে নয়। তাই কৃষকের জমির দামটা কতটা পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, এটা কোনো বামপন্থী বা ডানপন্থী নেতা ঠিক করবে না, এটা ঠিক করতে পারবে কৃষক আর যারা হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যুক্ত রয়েছেন। আমি চাই আর্থিক করিডোর গড়ে উঠুক, 231 কিলোমিটার গড় করে হোক, 2028 সালে সম্পূর্ণ হয়ে যাবে, সেদিনও আসবো যদি বেঁচে থাকি। আর যদি আমাকে মোকাবিলা, আবার বলছি, হাওয়া সনসন করে বইছে, আজকে বৃষ্টি হচ্ছে না, যে কোনো দল, বামপন্থী হোক, ডানপন্থী হোক, গেরুয়াপন্থী, প্রশ্ন রেখে গেলাম, উত্তর আমাকে দেবেন। কিন্তু সলতে পাকা যে বামপন্থী অভিযোগ আমার কাছে আছে, প্রশ্নের জবাব দেবেন। নমস্কার, আমি নয়ন রায়, আবার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার, উকৃত, খণ্ডঘোষ বিধানসভা, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।